নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দুটো রেসিপি করে আপনাদের দেখাবো। আর গরমের শুরুতেই একদম পুরো এই যে ঝিঙে নিয়ে আসা হয়েছে, আর বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, একদম দোকান থেকে কেটে নিয়ে আসা হয়েছে। আজকের আর কাটাকুটি দেখাবো না, এই মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে একদম হালকা পাতলা করে একটা ঝোল করবো। আর তার সাথে থাকবে এই যে মাছের মাথা আছে, এই মাথা দিয়ে এই শাক দিয়ে ভাজা করবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছগুলো আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। মাছটা ভালোই বড় মাছ ছিল, মাছের পেটিটা কত বড়, রান্না করলে না দারুণ লাগবে কিন্তু খেতে। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়ে গেছে। এইবার আমি এই যে লাল শাক নিয়ে আসা হয়েছে, এই লাল শাকগুলো আগে ভালো করে পরিষ্কার করে নেব। এর মধ্যে অনেক সময় না পাতার মধ্যে পোকামাকড় থাকে, একটা একটা করে দেখে এরকমভাবে নিতে হবে। এই গোড়াগুলো সব ফেলে দেবো। আর এইভাবে কিন্তু কেটে নিয়ে একদম গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে, কুচিয়ে ধুলে হবে না। অল্প করে আলু আর বেগুন এরকমভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। ঝিঙেগুলো এরকম সাইজ করে কেটে নিলাম, আলু কাটা হয়ে গেছে। উনুনটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। এবার খালি কড়াইতে মশলা ভেজে নেব। জিরে আর কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর দুটো তেজপাতা। এগুলো একটু হালকা করে ভেজে নিলাম, ভাজাটা হয়ে গেছে। এবার লাগিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা এদিকে গরম হতে হতে এদিকে মাছে আর লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছ কয়েক পিস রেখে দিয়েছি, সব কটা লাগবে না, আমাদের যে কটা লাগবে সে কটা নিয়েছি। মাছের মাছগুলো তো সব ভাজা হয়ে গেল, এবার সব তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে শাক আর বেগুন আর আলু আর কয়েকটা লঙ্কা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ একদম কাঁচা লঙ্কায় করবো, ওই জন্য কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। একই সাথে ভাজা মশলাটাও বেটে নেব। শাকটা একটু কমে গেলে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ করে, সামান্য পরিমাণে হলুদ দেবো। শাকটা সিদ্ধ করে লাভিয়ে নিয়েছি, লাগানোর পরে কড়াইতে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি 4-5টা রসুন এরকম থেতো করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাছের মাথা ভাজাটা। এবার দিয়ে এরকমভাবে খুঁটি করছি, এরকমভাবে ভেঙে নেব। সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা শাক। সবগুলো আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি, আর শাক ভাজাটা হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়েছি, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো একটু আগে হালকা করে ভেজে নেব। আলুগুলো তো একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। সবগুলো আবারও একসাথে একটু ভালো করে ভেজে নেব। এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব একসাথে। আর এই ঝিঙেটা এমন করে ভেজেছি এরকম গোটা গোটা থাকবে, বেশি আবার খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু একদম পুরো এগুলো নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো জল। আলু আর ঝিঙে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। তেলের ওপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা করে দিচ্ছি, একটু হালকা করে।
অল্প করে রাঁধুনি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা আগে দিইনি, কেননা আগে দিলে কিন্তু এর একটা দারুণ একটা গন্ধ আছে, কিন্তু সেই গন্ধটা চলে যাবে বেশিক্ষণ মশলার সঙ্গে ভাজলে। মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, সব একসাথে একটু এইভাবে একটু হালকা করে মেরে নিলাম। এইবার আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি, একই সাথে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তরকারিটা কিন্তু লাগানোর সময় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা যেটা বেটে রেখেছি এটা। ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে হালকা পাতলা ঝোল হয়ে গেল। এবার লাভিয়ে নিচ্ছি। আর এই গরমের সময় কিন্তু এরকম খাবার কিন্তু বেশি ভালো লাগে। দুটো রান্না তো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।